আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যারা অ্যান্ড্রয়েড মোবাইল চালাই তারা কিন্তু আমরা প্রায় অনেক কিছুই বুঝি কিন্তু আমরা প্রায় ফোনগুলো চালাই। আমরা জানি না যে আমরা কত ক্ষতি করছি আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলগুলোর, সেটার একটু বিশ্লেষণ আমরা কিছুক্ষণ পরেই দিব। লক্ষ্য করে দেখুন, আমার ফোনটাতে কিন্তু খুব একটি অ্যাপস নেই। এর প্রধান কারণটা কি? এর প্রধান কারণ হচ্ছে এরকম একটা সিক্রেট অ্যাপস আমি ইউজ করি, যে অ্যাপসের ভিতরে মোটামুটিভাবে সবগুলো অ্যাপসেই পাওয়া যায়। তার মানে আমরা যখনই কোনো অ্যাপস ইনস্টল করব তখন তো করতেই পারি, কোনো সমস্যাই নেই। আমি যে কোনো অ্যাপস যে কোনো সময় ইনস্টল করতে পারবো, কিন্তু সেই ইনস্টলিং যে অ্যাপসটা যে আমার ফোনের র্যামের কতটুকু ক্ষতি করছে সেটা যারা বিশেষজ্ঞ ছাড়া সেটা কিন্তু আসলেই বুঝতে পারে না। আমরা প্রায় দিকে আমাদের ফোন হ্যাং হয়ে যায়, গরম হয়ে যায়, চার্জ থাকে না। এর প্রধান কারণ হচ্ছে একাধিক অ্যাপস ইউজ করার কারণ। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, একাধিক অ্যাপস ইউজ করা যাবে না, এমন একটা অ্যাপস ইউজ করবেন যে অ্যাপসটা ব্যবহার করে আপনি সকল অ্যাপস একের ভিতরে পেয়ে যাবেন। তাই আজকে আমরা কথা না বলে ফার্স্ট আমরা শুরু করতে যাচ্ছি। যখন আমরা ফার্স্টে শুরু করব, সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে গুগল প্লে স্টোরে প্রবেশ করতে হবে। নিশ্চয়ই আপনারা জানেন গুগল প্লে স্টোরটা কোথায় আছে। গুগল প্লে স্টোরে অপশনের মধ্যে প্রবেশ করুন। প্রবেশ করার পর সার্চ অপশনে যাবেন। সার্চ অপশনে কি আপনি লিখবেন SITE সাইট BUZZ সাইট বাজ। যখন সাইট বাজ লিখবেন তখন সাথে সাথে চলে আসবে। তখন দেখবেন আপনি সাইট বাজের দুইটা অপশন চলে আসবে, দুইটা অ্যাপস আছে সাইট বাজের। একটা হচ্ছে শুধুমাত্র সাইট বাজ, আর একটা হচ্ছে ওয়ান সাইট সব কিছুর সমাধান। তাহলে আপনি কোন অ্যাপসটা এই ক্ষেত্রে আপনি সংগ্রহ করবেন? আপনি এই দুইটা অ্যাপস কিন্তু আপনি সংগ্রহ করতে পারবেন না, যে কোনো একটা অ্যাপসের কাজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি যেটা সংগ্রহ করবেন সেটা হচ্ছে সব কিছুর সমাধান যে অ্যাপসটা, এই অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন। প্রথমে আমি এই অ্যাপসে প্রবেশ করলাম। যেহেতু অ্যাপসটা আমার ইনস্টল করা আছে, হয়তো আমাকে নতুন করে ইনস্টল করতে হচ্ছে না। যাদের ইনস্টল নাই তারা অবশ্যই ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনাদের এই অপশনের মধ্যে দেখবেন ওপেন লিখা আছে। আপনি প্রথমে ওপেনে টাচ করবেন। করলাম আমরা ওপেনে টাচ করার পরে অল্প কিছু সময় নেবে লোডিং হওয়ার জন্য। এরপরে দেখবেন রেট আওয়ার পারমিশন। এখানে আপনি ডো নট কানেক্ট যে কোনো একটি দিতে পারেন, কোনটাকে দিতে পারেন, ডো নট কনসেপ্ট এই একটাতে দিয়ে ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার সাথে সাথে দেখবেন আপনি প্লে স্টোর থেকে এটা অন হয়ে গেছে। লক্ষ্য করে দেখুন, আমি যখন ওপেন দিয়েছি, ওপেন দেওয়ার সাথে সাথে এই অ্যাপসটা চলে আসছে। অ্যাপসটার ভিতরে কি কি আছে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই, যে অ্যাপসটার ভিতরে মূলত কি কি আছে। দেখেন, ফার্স্ট এখানে আছে আফগানিস্তান বাংলাদেশের খেলা। আফগানিস্তান এবং বাংলাদেশের খেলা আছে এখানে। আফগানিস্তান বাংলাদেশের খেলা, পরে আছে বাংলাদেশ এবং আফগানিস্তানের খেলা। প্রত্যেকটি স্থানের মধ্যে কিন্তু আপনি এই যে বিভিন্ন অপশনগুলো রয়েছে। আফগানিস্তানের খেলা বা বাংলাদেশের খেলা, যে খেলাই বলুন না কেন, আপনি এখানে বিভিন্ন ধরনের খেলা দেখতে পাবেন। এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে ইউটিউব। এখান থেকে আপনি ইউটিউব দেখতে পাবেন, যে আপনি ইউটিউব দেখার জন্য আলাদা অ্যাপসের কোনো প্রয়োজন নাই। নেক্সট পরবর্তীতে যেটা পাবেন সেটা হচ্ছে গুগল নিউজ, চ্যাট জিটিপি, এরপর ক্রিকেটের যে টুলস আছে, যাবতীয় বিষয় কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। শুধু এইগুলো না, আপনি একটু নিচে গেলে দেখবেন আরও কত অ্যাপস আছে। লক্ষ্য করে দেখুন, এখানে প্রচুর পরিমাণ অ্যাপস রয়েছে। এর ভিতরে আছে আপনার ফেসবুক আছে, আমাদের প্রয়োজনীয় যেগুলো সেগুলোর মধ্যে আছে ইনস্টাগ্রাম, এরপরে খবরের জন্য জি নিউজ, এরপর আছে আপনার ইউটিউব, এরপর আছে স্ন্যাপচ্যাট, স্কাইপি, টেলিগ্রাম, টিকটক। এই সকল প্রয়োজনীয় অ্যাপস কিন্তু আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। যে কোনো প্রয়োজনীয় অ্যাপস এখান থেকে আমরা ইনস্টল করতে পারি। পাশাপাশি আরও আছে এখানে জিমেল। আমরা জিমেলগুলো যেহেতু আমরা অ্যান্ড্রয়েড মোবাইল চালাই, আমাদের জিমেলের প্রয়োজন হয়। পাশাপাশি এখানে আছে স্ক্যানার, আপনি চোখলে স্ক্যানারও ইউজ করতে পারেন। এছাড়াও ইসলামিক বিভিন্ন হাদিস আছে। লক্ষ্য করে দেখুন, এখানে হাদিস আছে, কোরআন শরীফ এটার ভিতরে আছে। দেওয়ার জন্য আলাদা কোনো বইয়ের অ্যাপস ডাউনলোড করতে হবে না। নামাজ শিক্ষার জন্য আলাদা কোনো অ্যাপস ডাউনলোড করতে হবে না। পাশাপাশি ক্রিকেট খেলা দেখার জন্য আমরা যে কিকবাজ সফটওয়্যারটা ইউজ করি, এটাও আলাদাভাবে ইউজ করতে হবে না। এখান থেকে আপনারা সবগুলো পেয়ে যাবেন। পাশাপাশি আমরা যারা একটু সচেতন আছি, এরা নিশ্চয়ই আমাদের বিভিন্ন সিম থেকে যখন বিভিন্ন ধরনের এমবি কিনতে হয়, মিনিট দেখতে হয়, তখন চেক করার জন্য কিন্তু আমরা এই সফটওয়্যারগুলো ইউজ করি। বাংলালিংক, গ্রামীণ, রবি, এয়ারটেল, টেলিটক, এমনকি স্কিটো, এগুলো আর করতে হবে না। এখান থেকে আপনারা লগ ইন করে ঢুকতে পারবেন। এই হচ্ছে আমাদের একটা অপশন। দ্বিতীয় অপশনগুলো লক্ষ্য করুন, এছাড়াও আরও অনেক মজার জিনিস এখানে রয়েছে। যেমন এই পাশটাতে দেখবেন এখানে আছে ইসলামিক, এরপর আছে ডেইলি টুলস। এখানে কিন্তু আপনি ডেইলি টুলস আছে, এখানে আছে খেলাধুলা, এরপর আছে স্পোর্টস, ইত্যাদি ইত্যাদি অপশন আছে। সাপোজ আমরা একটাতে প্রবেশ করলাম, এই যে ইসলামিতে প্রবেশ করলাম। ইসলামিতে প্রবেশ করার পর আপনি দেখবেন এখানে লেখা আছে 5 কালিমা। যদি কোনো লেখা আছে 5 কালিমা, এরপরে নেম অফ গড, আল্লাহর যে 99টি নাম আছে, এই 99টি নাম,
এরপরে আপনি দোয়া আছে, হ্যাঁ, এই কীভাবে দোয়া করতে হয় সেই দোয়াগুলো আছে, ইত্যাদি ইত্যাদি বিষয় আপনি এখানে পেয়ে যাবেন। এমন কোনো জিনিস নেই যে প্রয়োজনীয় জিনিসগুলো আপনি এখানে পাবেন না, আপনার সকল প্রয়োজনীয় জিনিসই এখানে পাওয়া যাবে। এরপরে ডেইলি টুলস আমরা একটা ক্লিক করে দেখব, এই যে ডেইলি টুলসটা আছে, নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন ডেইলি টুলস। এই ডেইলি টুলসে যখন আপনি টাচ করবেন তখন আপনি দেখবেন যে আপনার প্রয়োজনে আরও কত জিনিস আছে। ওয়াল ক্লক, পৃথিবীর ঘড়ি দেখতে পাবেন। এরপর আছে ক্যালকুলেটর, আলাদা কোনো ক্যালকুলেটর সফটওয়্যার ইউজ করতে হয় না। এরপরে বর্তমানে বাজার রেট, বর্তমানে বাজারের রেট আছে, রেটগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। এরপর নতুন যারা পাসওয়ার্ড দিতে চান, যে আমরা নতুন ফোনে পাসওয়ার্ড দিব, এই পাসওয়ার্ড এরা নিজেরা বানিয়ে দিবে, সেটাও আছে। এরপর আপনি হোয়াটসঅ্যাপের যে লিঙ্ক তৈরি করতে হবে, হোয়াটসঅ্যাপের লিঙ্ক তৈরি করার জন্য সফটওয়্যার আছে। এরপর আছে এই পাশে খেলাধুলা, আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনি বিভিন্ন খেলাধুলা সরাসরি লাইভেও দেখতে পারবেন। এরপর আছে আপনার স্পোর্টস টিভি আছে, এই যে এখান থেকে আপনি সরাসরি টিভি দেখতে পারবেন। আপনি ইচ্ছে করলেই যে কোনো টিভি আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপর দৈনন্দিন জীবনের যে খেলাগুলো আছে সকল খেলার আপডেট কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। যেমন এখানে লক্ষ্য করে দেখুন, আইপিএল আছে, বিপিএল আছে, পিএসএল আছে, সিপিএল আছে, এলপিএল আছে, এক কথায় যাবতীয় খেলাই আপনি এখান থেকে পেয়ে যাবেন। এই একের ভিতরে সব সফটওয়্যারটিতে আরও কিছু অপশন রয়েছে, যেমন আছে এই পাশেতে আছে আপনার সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াতে যখন প্রবেশ করবেন তখন আপনি ফার্স্টেই যেটা দেখতে পাবেন আমাদের প্রয়োজনীয় জিনিস, সেটা হচ্ছে আমরা ফেসবুক। আমরা একাধিক অ্যাপস ইউজ না করি এই অ্যাপসটি ইউজ করব, যার মাধ্যমে আমরা অনেক কিছুই সুযোগ সুবিধা পাবো এবং আপনি ধাপে ধাপে বুঝতে পারবেন যে কতটুকু সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন। এরপরে উইকিপিডিয়া আছে, এখানে আবার আমাদের গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস, সেটা হচ্ছে টিকটক সফটওয়্যারও কিন্তু এখানেই পাবেন, ইত্যাদি ইত্যাদি। এরপরে আছে আপনার টেলিগ্রাম, এরপর আছে হোয়াটসঅ্যাপ, ভাইবার, যে কোনো কিছু এখান থেকে ইউজ করতে পারবেন এক কথায়। তার পাশাপাশি আপনার গুগলের যে সেবা আছে, এই গুগলের সেবাটা আপনি এখান থেকে নিতে পারবেন। এই যে গুগলের সেবা, গুগলে সার্চ করে আমরা যা কিছু পাই এখানে আপনি তাই পাবেন। এরপর গুগল অ্যাকাউন্ট করতে পারবেন এখান থেকে আপনি ইউটিউব দেখতে পারবেন। এছাড়াও আরও আছে এআই টুলস, আমরা গুগলের মাধ্যমে বিভিন্ন এআই টুলস খুঁজি, কিন্তু এআই টুলস এখানে খুঁজতে হবে না, এখানে আপনি পেয়ে যাবেন এআই টুলস। এক কথায় এখানে একাধিক জিনিস আছে। তারপর আছে লাইভ টিভি আপনি দেখতে পারেন। এরপর রেডিও চ্যানেল দেখতে পারেন। সংবাদপত্র আপনি এখান থেকে পড়তে পারবেন, বিভিন্ন ধরনের সংবাদপত্র। যেমন আমি একটা সংবাদপত্র অন করে আপনাদেরকে দেখাচ্ছি, যেমন ইত্তেফাক আছে, এখানে ইত্তেফাকে টাচ করবেন, টাচ করার সাথে সাথে দেখবেন আপনি ইত্তেফাক চলে আসছে। যেমন প্রথম বলছি কি, ধানমন্ডি 32কে কাফেলা মনে করা ব্যক্তিদের উপদেষ্টা নিয়োগ হাসনাত আবদুল্লাহ, তার মানে এখান থেকে আপনি সকল সংবাদপত্র দেখতে পারবেন। এরপর সরকারি সেবার জন্য কি কি লিঙ্ক আছে, যেমন এনআইডি কার্ডের জন্য যে সেবাটা আছে এই সেবাটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। এক কথায় যাবতীয় জিনিসই আপনি এখান থেকে পেয়ে যাবেন। তাছাড়া আরও অনেক কিছু, আপনি যদি না ঢোকেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন না এই অ্যাপসের কত উপকার। যাই হোক, আমি আর বলতে চাই না, আপনারা নিশ্চয়ই এই অ্যাপসগুলো ডাউনলোড করবেন। যদিও এই অ্যাপসের পক্ষ থেকে আমাকে কোনো ক্রেডিট দেওয়া হয়নি, আমার ভালো লেগেছে তাই আমি আপনাদের সামনে বিষয়টা শেয়ার করলাম। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।